নুরুল হক নূর, তার ক্যারেক্টার, তার বাংলাদেশের অবস্থান দেখে মনে হচ্ছে সে বাংলা ছায়াছবির সুন্দরী বিধবা, অসহায় রমণী। কেন বললাম এ কথা? আগে বাংলা ছবিতে দেখতাম ছোটবেলায়, ছবির মধ্যে সুন্দরী বিধবা এক বাচ্চার মা থাকতো, অসহায় গরিব। তো এই বিধবার দিকে নজর দিত কারা? তারা এলাকার প্রভাবশালী থাকতো, মাতবর টাইপের, যারা এলাকাটাকে চালাইতো। এরকম টাইপের মাতবররা ওই বিধবাকে অফার করতো, প্রস্তাব দিত, কুপ্রস্তাব। তো বিভিন্ন টাইপের অফারই দিত। তো যখন সেই নারী, সেই বিধবা যখন সেই মাতবরদের প্রস্তাব প্রত্যাখ্যান করত তার চরিত্র ঠিক রাখার জন্য, তো ওই মাতবররা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাইতো, দেখে নেব তোকে, সুযোগ পাই আগে। এক পর্যায়ে সেই মাতবরগুলো বিধবা নারীকে হাত করতে না পেরে কি করতো জানেন? তাকে মিথ্যা অপবাদ দিত, মিথ্যা অপবাদ দিয়ে টর্চারিং করতো, মারতো, তারপরে এলাকা থেকে বাইরে করে দিত। তো বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়ে দাঁড়াইছে, রাজনৈতিক যারা নুরুল হক নূরকে চেনেন তারা তো জানেন, তিনি একজন প্রতিবাদী মানুষ। তো নুরুল হক নূরের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হওয়ার এটাও আপনারা জানেন অনেকেই। তো নুরুল হক নূর, তাকে অনেক অফার দেওয়া হয়েছে, বড় বড় দল থেকে সিটের অফার দেওয়া হয়েছে, টাকা পয়সার অফার দেওয়া হয়েছে, ফ্ল্যাট, এটা সেটা অনেক অফার দেওয়া গেছে, কিন্তু এই নুরুল হক নূরকে কেনা যাচ্ছে না। অনেকে মনে করে যে এক সময় বিএনপির পক্ষে কথা বলে, এক সময় জামাতের পক্ষে কথা বলে। না রে ভাই, পক্ষে কথা বলা কিছু না, তিনি সত্য কথা বলেন। আর সত্য কথাগুলো বলার কারণেই অনেকের স্বার্থে আঘাত লাগে। অনেকের স্বার্থে আঘাত লাগে, গায়ে জ্বলে, মরিচের মতো জ্বলে। তো তখন তাকে বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হয়, বিভিন্ন রকম গালিবাজি করা হয়। তো এই নুরুল হক নূরকে কিনতে না পেরে, নুরুল হক নূর যখন নিজের আদর্শে অটল, তখন কিন্তু তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে ছোট করার জন্য, তাকে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন রকম মিথ্যা কথা, মিথ্যা ট্যাগ, বিভিন্ন অপবাদ দিয়ে তাকে ছোট করার জন্য আপ্রাণ চেষ্টা চলে রাজনীতি দলের। এত কিছুর পরেও যখন নুরুল হক নূরকে ঠেকানো যাচ্ছে না, তখন তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার একটা বন্দোবস্ত করা হয়। তার পরিপ্রেক্ষিতে দেখছেন তো তার উপরে কেমন আক্রমণ হয়েছে। তো এই নুরুল হক নূরকে যদি সরাইয়া ফেলে, তা কার উপকার, কার লাভ? দেখবেন, নুরুল হক নূরের রাজনীতির কিন্তু একটা সিস্টেম আছে, তার একটা আদর্শ আছে, তার একটা নীতি আছে। বাংলাদেশের চলিত রাজনীতি ধারার বাইরে গিয়ে তার দলের একটা রাজনীতি সিস্টেম, যারা জানেন না তার দলের রাজনীতি সিস্টেমকে শুনে নেবেন, দেখে নেবেন। অন্যরকম একটা সিস্টেম, যেটা এই নির্বাচন, যেটা এই যে উপদেষ্টারা বর্তমান যেটা সংস্কার করতেছে, ওই নুরুল হক নূরের দলের সিস্টেমেই সংস্কার করা হচ্ছে। তো এই নুরুল হক নূর 2021 সালেই যে সিস্টেম তার দলে চালু করেছে, যে ব্যক্তি সভাপতি থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি সংসদের প্রধান হতে পারবেন না। এইরকম যে রাজনৈতিক যে সুন্দর সুন্দর সিস্টেমগুলো, গণতন্ত্রের যে সৌন্দর্যগুলো তার দলের মধ্যে আছে। তো সুন্দরী বিধবারা সবসময় লাঞ্ছিত হয়, অপমানিত হয়, যদিও জনগণ জানে না, সত্যটা যাচাই করতে চায় না, যেটা চোখের সামনে দেখে, যেটা শোনে, সেটাই বিশ্বাস করে। আমি জনগণের উদ্দেশ্যে এটাই বলবো, মিডিয়া, সাংবাদিক, চ্যানেল, এদের কথা সব সত্য না। এরা প্রতিহিংসা পরায়ণ এবং দালাল, টাকাখোর। যে টাকা দেয় তার পক্ষে গুণগান গায়, যে টাকা দিতে পারে না তার খোঁজ খবরও নেয় না। এটাই বাস্তবতা। মিডিয়ার কথা, অন্য দালালদের কথা, ফেসবুকের কমেন্ট দেখে একটা মানুষকে বিচার করবেন না, আসলটা তুলে ধরে না।
ধন্যবাদ সকলকে।